দর্শক, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন বেসরকারি স্কুল এবং কলেজের শিক্ষকরা। তারা ৩ দফা দাবি জানিয়েছেন। দাবি আদায়ে শহীদ মিনারে অবস্থান নিয়েছেন তারা। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত সেখানেই অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন। সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমরা জানবো। রাশেদ আনিস আমাদের সহকর্মী সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। রাশেদ, আপনি আগের খবরেও কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে শিক্ষকদের এক ধরনের দাবি দাওয়া আদায় নিয়ে রাজপথে নেমেছেন তারা। সর্বশেষ কি তথ্য রয়েছে এই মুহূর্তে আপনার কাছে? ঈশার শুরুতে যদি আমি বলি, আমি কিন্তু আসলে প্রেস ক্লাবের সামনে রয়েছি, যেখানে অল্প কিছুক্ষণ আগে পুলিশের সাথে একটি পুলিশ হামলা করে যারা শিক্ষকরা রয়েছেন অবস্থান কর্মসূচি করছিলেন। মূলত যে ৩ দফা দাবি, সেই ৩ দফা দাবির মাঝে রয়েছে যে তাদের যে বাড়ি ভাড়া রয়েছে সেটি 20% বৃদ্ধির দাবি তারা করেছেন। তার পাশাপাশি চিকিৎসা যে ভাতা রয়েছে সেটি 1500 টাকা বাড়ানোর দাবি করেছেন, এবং তারা যে বোনাস পান সেই বোনাসটি আসলে 75% বাড়ানোর দাবি করেছেন কর্মচারীদের। মূলত কিন্তু 4টি জায়গায় এখনো কিন্তু তাদের সেই আন্দোলন চলমান রয়েছে। সবচেয়ে বড় যেই কর্মসূচি সেটি কিন্তু শহীদ মিনারে হচ্ছে। শাহবাগেও কিন্তু জাতীয় জাদুঘরের পাশে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা দেখেছি প্রায় 150-200 জন যারা আসলে বঞ্চিত হয়েছেন, যে 16,000 শিক্ষক নিয়োগের মধ্যে বঞ্চিত হয়েছেন, তারা কিন্তু সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন, এবং সচিবালয়ের সামনেও কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন। অল্প কিছুক্ষণ আগে আমি যখন তাদের সাথে কথা বলছিলাম তখনও কিন্তু তাদেরকে পুলিশ ধাওয়া দেয় এবং ধাওয়া দিয়ে সরিয়ে ফেলা হয়। রমনা জোনে যিনি ডিসি রয়েছেন তার সাথে আমার কথা হয়েছিল। মাসুদ আলম তিনি কিন্তু আমাদেরকে বলেছিলেন যে শিক্ষকদের যারা রয়েছেন তারা সবাই শহীদ মিনারের দিকে চলে গেছেন, এখন বহিরাগতরা আছেন, এরকমটি কিন্তু তিনি আমাদের কাছে অভিযোগ করেছেন। যারা শিক্ষক এখানে আন্দোলন করছিলেন তাদের মধ্যে থেকে 2-1 জনের সাথে যদি আমি কথা বলি, শুরুতে যদি আপনার সাথে বলি, আপনার গায়ে বোধহয় হাত তোলা হয়েছে, যদি একটু বলেন। আমাদের কর্মসূচি আজকে শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। হঠাৎ করে পুলিশ তার জলকামান নিয়ে বাহিনী নিয়ে এসে সাউন্ড গ্রেনেড মারে, তখন আমাদের এই কর্মসূচি তারা এই বিক্ষুব্ধ কর্মসূচিকে তারা ছত্রভঙ্গ করে দেয়। আমরা এখানে শান্তিপূর্ণ কর্মসূচিতে ছিলাম, কিন্তু বারবার তারা এসে আমাদের কর্মসূচির মধ্যে আমাদের অনেক শিক্ষকদের গায়ে হাত তোলে। আমার এক সহকর্মী তারকেও প্রচণ্ডভাবে আঘাত করে। পরবর্তীতে যখন আমরা এখানে জড়ো হয়েছি তখন পুলিশের যে ওসি আছে জনাব স্যার, উনি এসে আমার গায়েও হাত তোলেন, আমাকেও গায়ে হাত তোলেন। আসলে এটা আমাদের কারো কাম্য নয়। আমরা শিক্ষক হিসাবে এখানে এসেছি, আমাদের যে যৌক্তিক দাবি, আমাদের সেই দাবিটা আমরা উত্থাপন করছি, দীর্ঘদিন ধরে বলে আসছি, কিন্তু সরকার এটার ব্যাপারে কোনো কর্ণপাত করছে না। আমরা যদি আরো একজনের কাছে শুনতে চাই, আপনারা 3 দফা দাবি নিয়ে হলো কর্মসূচি পালন করছেন, এই কর্মসূচির আসলে ভবিষ্যৎটা কি? আমরা সাধারণ শিক্ষক, প্রত্যন্ত এলাকা থেকে আসছি। সরকারের সাথে মানবিকভাবে মূল বেতনের 20% বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা 1500 টাকা এবং শিক্ষক কর্মচারীদের 75% বোনাস, এই যৌক্তিক দাবি আমরা আদায় করার জন্য শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার জন্য আসছি। কিন্তু দোসর পুলিশ আমাদের উপরে সাউন্ড গ্রেনেড, বোমা হামলা, জল কামান সহ আমাদের গায়ে আঘাত করে, আমাদেরকে ছত্রভঙ্গ। ভবিষ্যৎটা কি? আপনারা কি করবেন বা কি দাবি দেওয়া চাচ্ছেন? আমরা এই তাদের পুলিশের আক্রমণের কারণে আমরা ভবিষ্যতে আমাদের সকল শিক্ষক, সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা কর্মবিরতি পালন করব। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না, এবং বিদ্যালয়ে কোনো শ্রেণী কার্যক্রম চলবে না। শুনছিলেন ইশরাত, যে তারা কিন্তু বলছেন যে তাদের যে দাবি দেওয়া সেটি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা রাজপথ ছাড়বেন না। আমি যদি একটু অবস্থানটা দেখাতে চাই আপনাকে, যে পাশে আসলে শিক্ষকদের একাংশ দাঁড়িয়ে রয়েছে, অপর ঠিক পাশে কিন্তু পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা দাঁড়িয়ে রয়েছেন, এবং এখানে কিন্তু একটি তীব্র যানজটের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এবং সেই যানজটটি কিন্তু দেখা যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছিলাম যারা এখানে দাঁড়িয়েছিলেন তাদেরকে কিন্তু পুলিশ সরিয়ে দিয়েছেন, এবং তারা কিন্তু ছন্নছাড়াভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, এবং অল্প একটু পরপর কিন্তু তারা যখনই মিডিয়া বা গণমাধ্যম দেখছেন তাদের সামনে আসছেন, এবং তাদের সামনে এসে কিন্তু তারা কথা বলছেন। একই রকম পরিস্থিতি শহীদ মিনারে আছে। আমি যেমনটি বলছিলাম যে রমনা জোনের যিনি ডিসি মাসুদ আলম তিনি কিন্তু বলেছেন যে শহীদ মিনারে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা সবাই শহীদ মিনারে চলে গেছেন। সেখানে কিন্তু এনসিপির যিনি মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তারা কিন্তু সেখানে আছেন, এবং সেখানে এই বিষয়টি নিয়ে কিন্তু তারা বিবৃতি দিবেন। আছেন সামান্তা শারমিনও, এবং দিনভর কিন্তু দেশে ঢাকার যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু শিক্ষকরা অবস্থান নিয়ে রয়েছে।
ধন্যবাদ আপনাকে। দর্শক, রাশেদ আনিস আমাদের সহকর্মী যুক্ত হয়েছিলেন আমাদের সাথে শাহবাগ থেকে।